অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের ইতিহাস লিখতে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে টাইগাররা ম্যাকাইয়ের বাতাসে মানিয়ে নেওয়ার চেষ্টা, সমস্ত শক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অজিদের। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গেল 2 বছরে বিসিবির লোকসান 40 কোটি টাকা। অগোছালোভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের। বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির। অনূর্ধ্ব-17, 19 ও 23 পর্যায়ের দল নিয়ে 28 আগস্ট মিরপুরে শুরু হবে জিডি ট্রফি। অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হারলেও কঠোরভাবে ফিরে আসতে সক্ষম। ম্যাকাইতে জয় পেতে হলে ডারউইনের মতো বা তার চেয়েও ভালো পারফর্ম করতে হবে, এমনটা জানিয়েছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। ডারউইনের জয়কে কোচিং ক্যারিয়ারের সেরা জয় বলে মন্তব্য করেছেন তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা প্রস্তুতি নিচ্ছে দল। পেসারদের ওপর আস্থা এই ক্যারিবিয়ানের। ম্যাকাইয়ে প্রথমবার গোটা দল অনুশীলন করলেও হালকা অসুস্থতার কারণে ব্যাটিং করেননি তানজিদ তামিম। প্রথমবারের মতো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পা রাখল বাংলাদেশ দল। হোটেল থেকে মাঠে পৌঁছেই ক্রিকেটাররা ছুটে গিয়েছেন উইকেটটা দেখতে। টেস্ট ক্রিকেটে একেবারে নতুন একটি উইকেট, এবং যেখানে ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ, এই উইকেটের অভিষেকের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ দল। পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূল মাঠে মূলত শুরুটা করেন যে রানিং দিয়ে, তারপর হালকা স্ট্রেচিং এর যেই কাজগুলো থাকে সেগুলো সেরে এই ম্যাকাইয়ের মূল গ্রাউন্ডের মধ্যে কিন্তু তারা ফিল্ডিং অনুশীলনটা করেছে। লম্বা ক্যাচিং প্র্যাকটিসের সঙ্গে আশিক মজুমদারকে আমরা দেখেছি স্লিপ ক্যাচটা নিয়ে। বাতাসের গতি কোন দিকে রয়েছে তার উল্টো দিকে যে আসলে তারা অনুশীলনটা করেছেন, ক্যাচ প্র্যাকটিসটা করেছেন, কারণ এই মাঠে বাতাসটা প্রচণ্ড এবং সেই বাতাসটা ভোগাতে পারে। সেটা সুবিধা হয়তো বাংলাদেশ নিতেও পারে বোলিংয়ে। ফিল্ডিং সেশনটা শেষ করে ব্যাটিং করেছে মুশফিকুর রহিম, কিছুটা চোট পেয়েছিলেন, তবে সেই চোটটা খুব বেশি বড়সড় কোনো চোট নয়। ডারউইন থেকে ম্যাকাইয়ের যেই কন্ডিশন অনেকটা ভিন্ন কন্ডিশন। এখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে এবং কি উইকেটের চরিত্রটাও কিছুটা ভিন্ন। এখানে মাঠের উপর ঘাস রয়েছে। পিচ দারুণ, কিছুটা ঘাস আছে, অনেক শক্ত, ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা। টেস্ট 5 দিনে যাবে কিনা আসলে আমি জানি না। সম্ভবত কিউরেটরের সঙ্গে কথা বলে তারপর বলতে পারবো। তাসকিন আহমেদকে দেখেছি ইবাদতকে নিয়ে একেবারে একসঙ্গে বোলিংটা করতে, একেবারে জুটি বেঁধে বোলিং করার যে বিষয়টি মাঠে থাকে সেটা কিন্তু অনুশীলনেও দেখা গেছে। এই উইকেটে পেসারদের গুরুত্ব অনেক বেশি, এবং উইকেট নিয়ে আসলে কোচ বলছিলেন যে ভালো অবস্থায় আছে। তিনিও আশাবাদী যে এই ম্যাচে বাংলাদেশ দল ইতিবাচক পারফর্ম করবে। অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রত্যেক বোলারই আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা করবেন আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। ফিল সিমন্সের এটা জানা আছে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চাপের মধ্য থেকে ঘুরে দাঁড়াতে পারে। আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি 1% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। পরিকল্পনা ছাড়া বিপিএল আয়োজন করে গত 2 বছরে বিসিবির লোকসান হয়েছে 40 কোটি টাকা। তাই অগোছালোভাবে এবার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের বোর্ড। ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরের বছর ভালো টুর্নামেন্টের মাধ্যমে তা পুষিয়ে দেয়া যাবে বলে মনে করেন তামিম। এছাড়া আগামী বছর ফ্র্যাঞ্চাইজিগুলোর দল নিতেও বেশ কিছু নতুন নিয়ম মানতে হবে বলে জানান বিসিবি সভাপতি। করব না, আমি কয়েকবারই বলেছি। আপনাদের থেকে আমাকে 10টা ক্রিটিসিজমও শুনতে হয়, আই এম ওকে উইথ ইট। অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফারুক আহমেদ আয়োজন করেছেন। গেল বছর অক্টোবরে নির্বাচিত হয়ে প্রথম মিটিংয়ে বুলবুলও দিয়েছিলেন বিপিএল আয়োজনের ঘোষণা। তবে এর চেয়ে বেশি সময় পেয়েও এই টুর্নামেন্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ব্যাখ্যা দিয়েছেন কেন নিয়েছেন এমন সিদ্ধান্ত। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওটা না। পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো। এই বিপিএল দিয়ে আর্থিকভাবে কিছুটা লাভবান হন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। তার উপর প্রেসিডেন্ট নিজেই হয়েছেন আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান। তার দেশেই হচ্ছে না টুর্নামেন্ট। আমি আমার
কমিটিতে আছি, আমার একটা বড় পদ আছে, আর আমার নিজের দেশে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটই সব অনিয়ম চলছে, ওটা বেটার না এই স্টেপটা নেওয়া যে আমি এখন এটা আপাতত স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। আমি যদি প্লেয়ার থাকতাম আমি ডিসঅ্যাপয়েন্টেড হইতাম, আমি এসে প্রেসিডেন্টের সাথে কথা বলতাম, আমি নিজেও বলেছি, বিকজ দে উইল বি আ ফাইন্যান্সিয়াল লস ফর দ্যাম। ওই প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে দে অলসো এগ্রি টু দ্য ফ্যাক্ট যে জিনিসটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। ফারুক বুলবুল আমলে গেল 2 আসরে বিপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি সুনাম ক্ষুণ্ণ করেছে টুর্নামেন্টের। বুলবুলের সময় মহা আয়োজনে ফ্র্যাঞ্চাইজি দেয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সরে যায় মালিক পক্ষ। তবে পরবর্তী আসরে দল নিতে মানতে হবে কঠিন শর্ত, আসতে পারে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজিও। একটা ফ্র্যাঞ্চাইজি 4-5টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে টুর্নামেন্টের মধ্যে খেলছি, এরকম যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্টেড হয় বা আমরা তাদেরকে আনতে পারি, অটোমেটিকলি ক্রেডিবিলিটি গ্রোস, বিপিএলের ক্রেডিবিলিটি গ্রোস। বিদেশি ফ্র্যাঞ্চাইজ যদি বাংলাদেশে এসে টিম কিনে, জাস্ট এটা কিনা পর্যন্ত না, আমাদের নিয়মকানুন সব কিছু কি ফেভারেবল হয় কি হয় না, ওই জিনিসগুলোও আমাদেরকে বসে কমপ্লিটলি ক্লিয়ার একটা আইডিয়া আমাদের পেতে হবে। তবে আগামী বছর আদৌ বিপিএল হবে কিনা তা নিয়ে নির্দিষ্ট কোনো বার্তা দেননি তামিম ইকবাল। একই সঙ্গে বিপিএল ও বিসিবির অন্য টুর্নামেন্টে হওয়া ফিক্সিং নিয়ে অ্যালেক্স মার্শালের রিপোর্ট দ্রুতই জনসম্মুখে আনা হবে বলে জানান বিসিবি সভাপতি। রেকমেন্ডেশন এসেছে অ্যালেক্স মার্শাল থেকে, হ্যাঁ, যখন একটা জিনিস আসে তখন এটা আমরা লয়ারদের কাছে পাঠাই, আমাদের কাছে আসবে তখন আমরা আপনাদেরকে স্টেটমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এদিকে ম্যাকাই টেস্ট সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিন যোগ দেন সব পেসার। ডারউইনে অস্ট্রেলিয়াকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। ম্যাকাইয়ে জয় পেতে হলে সব বিভাগেই ভালো করতে হবে বলে জানান অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাইটি অস্ট্রেলিয়া দল টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। বেশ সিরিয়াস ক্রিকেটারদেরকে দেখা গেল, কারণ কি রকম চাপে আছে তারা নিজেরা জানেন, কারণ সাবেক থেকে শুরু করে সমর্থক সবাই কিন্তু ক্ষুব্ধ বাংলাদেশের কাছে ডারউইন ডিজাস্টারের পর। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া যখন মুখোমুখি হবে তার আগে আলোচনায় রয়েছে কন্ডিশন, উইকেট, নানা ইস্যু। তবে সব কিছু ছাপিয়ে অস্ট্রেলিয়া দল নিজেদের প্রস্তুতিটা নিচ্ছে ঠিকঠাকভাবে। ক্যামেরুন গ্রিন, যিনি কিনা ডারউইনে দারুণ একটা সেঞ্চুরি পেয়েছেন, তিনি কথা বলেছেন এদিন। তিনি যেমনটা আসলে বলছিলেন যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে কোনো ডিপার্টমেন্টেই একেবারে পাত্তা দেয়নি, যে বিষয়টা নিয়ে তারা চিন্তিত রয়েছেন। সব জায়গা থেকে বাংলাদেশের দুর্বলতাগুলো খুঁজে বের করে এই মাকাইতে তারা ঘুরে দাঁড়াতে চায়। এখানে কিভাবে সেরা পারফরমেন্স করা যায় সেই প্রস্তুতি নিয়েছেন।